যারা জানতে চায় না তাদেরকে বোঝানোর কোনো মানে নেই, আর যারা জানতে চায় তারা নিজেরাই বুদ্ধের মতোই এই সত্যকে লাভ করতে পারে। তিনি ঘোষণা করলেন, খুলে দিলাম আমার অমৃতের দ্বার, যাদের কান আছে তারা শুনুক এবং শ্রদ্ধা প্রকাশ করুক। আজ আমরা কথা বলবো বুদ্ধের এক অপূর্ব দ্বিধা নিয়ে। বুদ্ধ ধর্মের ইতিহাসে আষাঢ়ী পূর্ণিমা একটা অবিস্মরণীয় তিথি। ধারণা করা হয় এই দিনে তথাগত বুদ্ধ মাতৃগর্ভে এসেছিলেন। এই দিনেই তিনি রাজসিংহাসন এবং সংসারের মায়া ত্যাগ করে গৃহত্যাগী হয়েছিলেন, এবং বোধি লাভের পর এই দিনেই জগতের কল্যাণে বুদ্ধ প্রথম ধর্মদেশনা দিয়েছিলেন। এসব তো কেতাবের কথা, কিন্তু এই ঐতিহাসিক দিনের পিছনে লুকিয়ে আছে একটা পরম দ্বিধা এবং এক স্বর্গীয় অনুরোধের অপূর্ব আখ্যান, যা ছাড়া হয়তো পৃথিবীর বুকে বুদ্ধের অমৃতবাণী আসতই না। আমরা সবাই জানি বোধি বৃক্ষের নিচে পরম জ্ঞান তথা বোধি লাভের পর সিদ্ধার্থ গৌতম রূপান্তরিত হলেন বুদ্ধতে। তিনি দুঃখের কারণ এবং দুঃখ মুক্তির পথ, এই অমোঘ সত্যকে উপলব্ধি করতে পারলেন। সেই সত্য উপলব্ধি করার পর বুদ্ধ অনির্বচনীয় শান্তি ও নির্বাণের সুখের ভেতরে কয়েক সপ্তাহ নিমগ্ন থাকলেন। কিন্তু এই যে গভীর একটা জ্ঞান, এই জ্ঞান তিনি সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে দেবেন তা নিয়ে বুদ্ধের মনে একটা বিশাল দ্বিধার জন্ম হলো। তিনি ভাবলেন, জগতের অধিকাংশ মানুষ আসক্তি, ঘৃণা এবং মোহের ভেতর এমনভাবে আবদ্ধ যে এই সূক্ষ্ম আর গভীর মুক্তির তত্ত্ব তারা বুঝতে পারবে না। তারা ইন্দ্রিয় সুখেই মত্ত থাকবে। তাদের কাছে নির্বাণের কথা বললে তা তাদের কাছে ক্লান্তিকর মনে হবে এবং তারা উপহাস করবে। অন্যদিকে যারা জ্ঞানী বা যারা সত্যকে বোঝেন, তাদের তো এই উপদেশেরই প্রয়োজন নেই। তারা নিজেরাই নিজেদের ভেতর খোঁজ করে এই পরম সত্যকে লাভ করতে পারেন। ফলে ধর্মজ্ঞান দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই। এই দুই দিক ভেবেই তিনি নীরবতা পালনের সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ যারা জানতে চায় না তাদেরকে বোঝানোর কোনো মানে নেই, আর যারা জানতে চায় তারা নিজেরাই বুদ্ধের মতোই এই সত্যকে লাভ করতে পারে। ফলে এই সত্যকে মানুষের কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই। মানব ইতিহাসে সেটি ছিল একটা চরম সন্ধিক্ষণ। জগৎ একটা অমূল্য জ্ঞান ভাণ্ডার হারানোর দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। মিথ প্রচলিত আছে, স্বর্গলোকে অবস্থান করা ব্রহ্মা দিব্য দৃষ্টিতে বুদ্ধের এই মানসিক অবস্থা দেখতে পেয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। পরমেশ্বর ভাবলেন, হায়, জগৎ তো বিনষ্ট হবে। তথাগত যদি ধর্ম প্রচার না করে তবে মানব জাতির মুক্তি তো আর হবে না, তারা চিরতরে বঞ্চিত হবে। এই সব ভেবে ব্রহ্মা বুদ্ধের সামনে আবির্ভূত হলেন এবং করজোড়ে তাকে ধর্ম প্রচারের জন্য অনুরোধ করলেন। বুদ্ধের দ্বিধা দূর করতে ব্রহ্মা তাকে একটা উপমা দিলেন। একটা পদ্ম পুকুরের দিকে তাকান। সেখানে 3 ধরনের পদ্ম থাকে। কিছু পদ্ম থাকে জলের নিচে, কাদায় আটকে থাকে। তাদের পক্ষে ফুটে ওঠা প্রায় অসম্ভব। কিছু পদ্ম ইতিমধ্যেই জলের উপরে ভেসে উঠেছে এবং সূর্যের প্রথম রশ্মিতেই তারা ফুটে উঠবে। কিন্তু এই 2 পদ্মের মাঝেও আরো এক ধরনের পদ্ম আছে, যারা জলের ঠিক নিচে নিচে মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। তাদের পাপড়িতে হয়তো সামান্য কাদা বা ধুলোবালি লেগে আছে। তারা কেবল একটুখানি সাহায্যের অপেক্ষা করছে। আপনার জ্ঞানের আলোক রশ্মি যদি তাদেরকে স্পর্শ করে তবে তারা সেই ময়লা ছেড়ে অপরূপ সৌন্দর্যে পরিস্ফুট হতে পারবে। ব্রহ্মার এই উপমা বুদ্ধের হৃদয়ে একটা নতুন আলোড়নের সৃষ্টি করলো। বোধি লাভ ছিল তার প্রজ্ঞা লাভের সর্বোচ্চ স্তর, কিন্তু ব্রহ্মার এই উপমা তার হৃদয়ে বইয়ে দিল করুণার একটা মহাসাগর। তিনি বুঝতে পারলেন চরম অজ্ঞানী আর পরম জ্ঞানী এর বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী আছে, যারা সেই 3য় পদ্মের মতো। সামান্য পথ পেলেই তারা মুক্তি লাভে সক্ষম হবে। প্রজ্ঞা ও করুণার এই মহামিলনেই বুদ্ধ ধর্মের ভিত্তি স্থাপিত হলো। বুদ্ধ ব্যক্তিগত মুক্তি থেকে সরে এসে
জগতের মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। ব্রহ্মার কথায় আশ্বস্ত হয়ে বুদ্ধ তার বুদ্ধ চক্ষু দিয়ে জগৎকে পর্যবেক্ষণ করলেন এবং দেখলেন সত্যি বিভিন্ন স্তরের মানুষ রয়েছে। তার হৃদয় করুণায় পূর্ণ হলো। তিনি ঘোষণা করলেন, খুলে দিলাম আমার অমৃতের দ্বার, যাদের কান আছে তারা শুনুক এবং শ্রদ্ধা প্রকাশ করুক। এই সিদ্ধান্তের পরেই তিনি তার প্রথম 5 জন শিষ্যের খোঁজে যাত্রা শুরু করেন। অবশেষে এই ঐতিহাসিক আষাঢ়ী পূর্ণিমার তিথিতে বুদ্ধ তাদের কাছে তার অর্জিত জ্ঞান প্রথম প্রকাশ করেন। এখানে একটা মজার বিষয় হলো, বুদ্ধ কিন্তু নিজেই শিষ্যদেরকে খুঁজতে গিয়েছিলেন। অর্থাৎ যে জানে সে কিন্তু এই অহংকার নিয়ে বসে থাকলে চলে না যে তার কাছেই সবাই আসবে সত্যকে জানার জন্য। যাই হোক, বুদ্ধের এই প্রথম ধর্ম নির্দেশনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন সূত্র। তাই আষাঢ়ী পূর্ণিমা কেবল একটা তিথি নয়, এটা সেই মাহেন্দ্রক্ষণ যখন বুদ্ধের পরম প্রজ্ঞা ও ব্রহ্মার করুণ মিনতি মিলিত হয়ে জগতের জন্য মুক্তির দরজা খুলে দিয়েছিল। এটি সেই দ্বিধা ও নীরবতা পেরিয়ে অমৃতবাণী প্রচারের দিন। তাই এই তিথি মানব জাতির জন্য এক চিরন্তন আশা ও কল্যাণের প্রতীক। সময়ের অন্য পার্ট দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।